পুরো ভারত তো দূরের কথা, দেশের একটা মাত্র শক্তিশালী রাজ্যে লৌহ কঠিন শক্তিতেই কাঁপছে চীন। শি জিনপিং এর সবচেয়ে বড় অর্থনৈতিক চক্রব্যূহকে মাঝসমুদ্রে চিরে ছিন্ন ভিন্ন করে দিয়েছে ভারতের এই শক্তিধর রাজ্য। বিশ্বের বড় বড় ব্র্যান্ডের সাপ্লাই লাইনের ওপর হতে চলেছে সরাসরি দখল। চীনের চোয়াল থেকে ভারত ছিনিয়ে নিয়েছে সবচেয়ে মূল্যবান খনিজ সম্পদ। রাতারাতি বদলে গেছে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং এর পুরো খেলা। কোন রকম হইচই ছাড়াই ভারতের একটা প্রদেশ বেজিং এ সৃষ্টি করেছে ভয়াবহ ভূকম্পন। বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী অর্থনীতিগুলোর মধ্যে এই মুহূর্তে একটা ভয়ঙ্কর এবং নীরব যুদ্ধ চলছে, যে আমেরিকা থেকে চীন পর্যন্ত বড় বড় নেতাদের ঘুম কেড়ে নিয়েছে। গত কয়েক দশক ধরে চীন সারা বিশ্বের কারখানা এবং উৎপাদন ব্যবস্থার ওপর প্রায় একচ্ছত্র আধিপত্য কায়েম করে বসেছিল। সেই শক্তির জোরেই চীন আমেরিকা এবং রাশিয়ার মতো দেশগুলোকে প্রকাশ্যে অর্থনৈতিক হুমকি দিত। ওই চীনের ধারণা ছিল তাদের এই শক্তিশালী উৎপাদন একচেটিয়াকে ভাঙা পৃথিবীর কোনো দেশের পক্ষেই সম্ভব নয়। যখনই আমেরিকা কোনো বাণিজ্যিক স্যাংশন আরোপ করত, চীন সাপ্লাই চেইন বন্ধ করার হুমকি দিয়ে পুরো আমেরিকাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করত। কিন্তু ভারত সম্পূর্ণ নীরব থেকে এমন একটা ঐতিহাসিক মাস্টার স্ট্রোক চাল দিয়েছে, যা চীনের পুরো প্রযুক্তিগত সাম্রাজ্যের শিকড় কাঁপিয়ে দিয়েছে। গোটা দেশের শক্তি ব্যবহার না করে ভারত তার মাত্র একটা রাজ্যকেই এমন এক লৌহ যন্ত্রে রূপান্তর করেছে, যার সামনে চীনের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে। এই এক রাজ্য চীনের চোয়াল থেকে বিলিয়ন ডলারের বিনিয়োগ ছিনিয়ে নিয়েছে। তাহলে ভারতের সেই শক্তিশালী রাজ্যটা কোনটা, যে একাই চীনকে তীব্র টক্কর দিয়েছে? ভারত গোপনে এমন কোন খনি সম্পদের রাজ্যকে দিয়েছে যা চীনকে ভীষণ ভাবে নাড়িয়ে দিয়েছে? কিভাবে ভারতের একটা প্রদেশ বদলে দিয়েছে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং এর পুরো খেলা? নতুন এই শক্তি দিয়ে ভারত কিভাবে আমেরিকা রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বের নতুন বস হয়ে উঠবে? আর চীনের ব্ল্যাকমেলিং এর দোকান কি এবার চিরতরে বন্ধ হতে চলেছে? এই সব প্রশ্নের উত্তর আমরা ভিডিওর পরবর্তী অংশে বলবো, শেষ অবধি সঙ্গে থাকবেন। এখন সরাসরি এই ভয়ঙ্কর সাসপেন্সের পর্দা তুলি এবং সেই অমূল্য খনি সম্পদের কথা বলি, যা চীনের প্রতিরক্ষা এবং বাণিজ্য মন্ত্রণালয়ে আগুন ধরিয়ে দিয়েছে। যে দুর্ধর্ষ রাজ্য একাই চীনের কারখানা তালা ঝুলাতে শুরু করেছে, সেই রাজ্যের নাম তামিলনাড়ু। হ্যাঁ, দক্ষিণ ভারতের সেই রাজ্য যাকে আজ বিশ্বজুড়ে ভারতের নতুন চীন বলা হচ্ছে। তবে এই নাম কোনো নেতিবাচক অর্থে নয়, বরং তার অজেয় এবং অসীম উৎপাদন শক্তির জন্য, যা চীনের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তো সহজ ভাষায় বুঝুন, চীন আর যা কিছু তা তার বিশাল কারখানার জোরেই। সুই থেকে জুতো, লাখ টাকার স্মার্টফোন সবই তৈরি হতো চীনে। কিন্তু আমেরিকা এবং চীনের মধ্যে তীব্র বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমেরিকা জাপানের বড় বড় কোম্পানি চীন ছাড়তে শুরু করে। তাদের দরকার ছিল নিরাপদ শক্তিশালী বিকল্প। ভারতে তামিলনাড়ু এই বড় উইকনেসকে নিজের সবচেয়ে বড় শক্তিতে বদলে দেয়। চায়না +1 কৌশল থেকে সবচেয়ে বেশি লাভ তোলে তামিলনাড়ুই। চীন ছাড়তে যাওয়া কোম্পানিগুলোর জন্য লাল গালিচা বিছিয়ে দাঁড়িয়ে থাকে এই রাজ্য। আজ তামিলনাড়ুর কারখানা থেকে এত বিপুল পরিমাণ পণ্য বিদেশে যাচ্ছে যে চীনের বড় শিল্পপতিরা ঘামতে শুরু করেছে। ওই তামিলনাড়ু এমন এক শক্তিশালী অভেদ্য অবকাঠামো তৈরি করেছে, যা দেখে আমেরিকার দিগ্গজরাও হতবাক। উন্নত বন্দর, প্রশস্ত সড়ক এবং 24 ঘন্টা বিদ্যুৎ সব মিলিয়ে বিদেশি কোম্পানিগুলো মুগ্ধ। সরকারি নীতিও এত স্পষ্ট এবং দ্রুত যে কোনো বিদেশি কোম্পানিকে কারখানা বসাতে দপ্তরে দপ্তরে চক্কর কাটতে হবে না, সবকিছুই ফাস্ট ট্র্যাকে সম্পন্ন হয়। এই কারণেই আজকে ভারতের এই একমাত্র রাজ্য চীনের সেই বিষাক্ত চক্রব্যূহকে মাঝ সমুদ্রে ছিন্ন করছে, যার জোরে চীন বিশ্বকে ব্ল্যাকমেল করত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্বপ্নেও ভাবেননি যে ভারতের একটা রাজ্য তার বহু দশকের আধিপত্যকে এমন প্রকাশ্যে চ্যালেঞ্জ করবে। তো তাহলে তামিলনাড়ুতে এমন কি তৈরি হচ্ছে যা চীনের মেরুদণ্ড ভেঙে দিয়েছে? গল্প আরো রোমাঞ্চকর। আজ বিশ্বের সবচেয়ে দামি এবং সর্বাধিক বিক্রিত স্মার্টফোন হলো অ্যাপেলের আইফোন। একসময় অ্যাপেল তার সব আইফোন কেবল চীনের কারখানায় তৈরি করত, এই নিয়ে চীন গর্ব করত। কিন্তু এখন ছবি বদলে গেছে। ভারতের কূটনৈতিক পদক্ষেপ এবং তামিলনাড়ুর কৌশলের ফলে অ্যাপেল তার বড় বড় কারখানা চীন থেকে সরিয়ে তামিলনাড়ুতে বসিয়েছে। তাইওয়ানের ফক্সকন এবং পেগাট্রন, সেই সাথে ভারতের টাটা ইলেকট্রনিক্স, এরা এখন তামিলনাড়ুতে দিন রাত লক্ষ লক্ষ আইফোন তৈরি করছে। ভারতের মোট ইলেকট্রনিক রপ্তানি 30% বেশি একা তামিলনাড়ু থেকে আসে। হসুর এবং শ্রী পেরাম্বদুর আজ বিশ্বমানের ইলেকট্রনিক
হাবে পরিণত হয়েছে। এখানেই শেষ নয়, তামিলনাড়ু এখন ইলেকট্রনিক ভেহিকেল বা ইভি উৎপাদনও শীর্ষে। বিশ্ব দ্রুত ডিজেল পেট্রোল ছেড়ে ইলেকট্রিক গাড়ির দিকে ছুটছে। ওই চীন ভাবতো ইভি এবং ব্যাটারিতে শুধু তারই আধিপত্য থাকবে, কিন্তু তামিলনাড়ু সেই কৌশল ভেস্তে দিয়েছে। ওলা, এথের এবং টিভিএস এর মতো দেশীয় কোম্পানি তামিলনাড়ুতে বিশ্বের বৃহত্তম ইলেকট্রিক স্কুটার কারখানা গড়েছে। হিউন্ডাই এবং নিসানের মতো বিদেশি কোম্পানিও তামিলনাড়ুকে তাদের ইলেকট্রিক গাড়ির প্রধান ঘাঁটি বানিয়েছে। কৃষ্ণগিরিতে বিশাল ইভি ক্লাস্টার গড়ে উঠেছে। তাইওয়ানের বৃহৎ জুতা নির্মাতা কোম্পানি যারা নাইকি এবং এডিডাসের মতো জুতো তৈরি করে, তারাও ওই চীন ছেড়ে তামিলনাড়ুতে বিনিয়োগ করেছে। এই সাফল্যের পেছনে বড় ভূমিকা তামিলনাড়ুর নারীদের। ভারতের কারখানায় কাজ করা মোট নারীর 43% একা তামিলনাড়ুতে কাজ করে। নিরাপদ পরিবেশ, পরিবহন সুবিধা এবং মহিলা হোস্টেলের মতো সুযোগ তামিলনাড়ুকে অনন্য করেছে। চীনের কারখানায় যেখানে শ্রমিকদের সঙ্গে কঠোর আচরণের অভিযোগ আছে, সেখানে তামিলনাড়ুতে শ্রমিকরা সম্মান এবং সুযোগ পাচ্ছে। এটাই বিদেশি বিনিয়োগকারীদের আস্থা চীন থেকে সরিয়ে ভারতে এনেছে। তামিলনাড়ু দেখিয়ে দিয়েছে কঠোর নীতি এবং কার্যকর বাস্তবায়নের মাধ্যমে চীনকে তা নিজের খেলাতে হারানো যায়। তা এখন প্রশ্ন, উত্তর প্রদেশ এবং বিহারকে এই মডেল অনুসরণ করবে? যদি করে, তবে ভারতকে মহাশক্তি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো শেষ কথা, ভারত গ্লোবাল বস হওয়ার পথে তার সবচেয়ে বড় হাতিয়ার খুঁজে পেয়েছে। যে চীন একসময় নিজেকে বিশ্বের কারখানার মালিক ভাবত, আজকে সে ভারতের একটা রাজ্যের গতির সামনে অসহায় হয়ে পড়ছে। তো এই বিষয়ে আপনার কি মত? উত্তর প্রদেশ এবং বিহারের মতো রাজ্য কি তামিলনাড়ুর পথ অনুসরণ করবে? আমেরিকা কি পুরোপুরি ভারতের ওপর নির্ভরশীল হবে? শি জিনপিং এর অর্থনৈতিক ধাক্কা কি চীনের অর্থনীতিকে স্থায়ীভাবে দুর্বল করবে? তো এই বিষয়ে আপনার নির্ভীক সৎ মতামত কমেন্টে লিখতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনার মতই দেশের প্রকৃত শক্তি। তো বন্ধুরা, এখন এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার দিন আপনার বন্ধু বান্ধবদের, এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।